গতকাল আমার ক্লাউড কিচেনের উপর দায়িত্ব ছিল 100 জনের একটি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার। ঠিক এই জন্যই আমরা চলে গেছিলাম খড়গপুর কৌশল্যা মাঙ্গলিকী লজে। আর আমাদের এই অনুষ্ঠানটি ছিল একটি মৎস্যমুখীর, মানে শ্রাদ্ধর পরের দিন যে নিয়মভঙ্গ হয় সেটারই একটা কাজ ছিল। আর বাল্ক অর্ডার হলেই কেন আমি সবসময় খাবার দাবার একটু বেশি করেই বানাই, গতকালের এই ঘটনাটা শুনলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। নমস্কার, আমার নাম অনিন্দ। আমি খড়গপুর শহরে একটা ক্লাউড কিচেন আর কেটারিং সার্ভিস অপারেট করি। চলুন আপনাদের দেখাই গতকাল আমাদের কী কী আইটেম হয়েছিল। একদম ভোরবেলায় কিন্তু চালটা আগে ভিজে নেওয়া হয়েছিল। ভালো কোয়ালিটির সেদ্ধ চাল আমি ইউজ করেছিলাম। তারপরে এখানে ডালটা ভেজে নেওয়া হচ্ছে। সবজি দিয়ে আজকে মুগ ডাল হবে। আর তারপরে কিন্তু প্রিপারেশন হবে চাটনির। চাটনি এখানে খেজুর, টমেটো, আমসত্ত্ব, কাজু, কিশমিশ যেমন চাটনি বানানো হয় অমনি বানানো হয়েছে। আর এখানে কপি, আলু আর পনির তিনটেই কাটা চলছে। আজকে কিন্তু আলু, ফুলকপি আর পনিরের একটা খুব সুন্দরভাবে তরকারি বানানো হবে। ফুলকপি অলরেডি এখানে ভাজা চলছে। তারপরে কিন্তু আলু আর পনিরটাও ভেজে নেওয়া হয়েছে। আলুর সাইজটা একটু ছোটই রেখেছিলাম, বেশি বড় আমি রাখিনি। ফুলকপির সাইজটা কিন্তু একটু বড় ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই বিলাসপুরের বিখ্যাত কাতলা মাছ। এটা কিন্তু বিলাসপুরের মাছ আর খুব ভালো একটা সাইজের আমি কাটিয়ে নিয়েছিলাম। প্রায় 70 থেকে 80 গ্রাম মতন এক একটা পিস ছিল। আর মাছটার ওজন প্রায় ছিল 3.5 থেকে 4 কিলো। এক একটা মাছ বেশ বড় সাইজ। আচ্ছা, বিলাসপুরের মাছেরও কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে, তাই আমি নিজে বাজারে গিয়ে মাছটা কাটিয়ে এনেছিলাম আর বেস্ট কোয়ালিটির মাছটাই আমি নিয়ে এসেছিলাম। কাতলা মাছ এখানে ভাজা প্রায় পুরোপুরি কমপ্লিট। এবার ডালে ফোড়ন দেওয়া হবে। ডালের মশলা বানানোর জন্য বেশ অনেক কিছুই দেওয়া হয়েছিল। টমেটো, গোটা জিরে, হিং দেওয়া হয়েছিল, শুকনো লঙ্কা দেওয়া হয়েছিল। আর সবজিতে গাজর ছিল, বিনস ছিল, মটরশুঁটি ছিল আর তার সাথে ফুলকপিও ছিল। ডালটা নামানোর আগে কিন্তু নুন আর চিনি সব কিছু টেস্ট করে নিয়ে তারপরে নামানো হয়েছে। আর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দেওয়া হয়েছিল। এবার আমরা নেক্সট চলে যাব কাতলা মাছের দিকে। গতকাল কিন্তু আমাদের কাতলা মাছের কালিয়া হয়েছিল, সেটার জন্যই এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো চলছে। এবার গতকালের ঘটনাটা এটা হয়েছিল যে আমি অর্ডার পেয়েছিলাম 100 জনের, কিন্তু খাওয়া দাওয়া প্রায় 124 জনের মতন হয়েছিল। কিন্তু তেমনভাবে অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই ম্যানেজ করে নেওয়া হয়েছিল। কারণ আমি সব ক্লাউড কিচেনের বাল্ক অর্ডারই কিন্তু খাবারের কোয়ান্টিটিটা একটু বেশি রাখি। কারণ পরে যদি দরকার পড়ে বা কেউ যদি এক্সট্রা খায় তো ওটা খুব ভালোভাবে ম্যানেজ হয়ে যায়। এখানে কিন্তু আমাদের মাছের কালিয়াটাও খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে গেছে অলরেডি। এবার আমরা আলু ফুলকপির তরকারিটা প্রিপেয়ার করব। আলু ফুলকপি আর পনিরটাকে মিক্স করে দিয়েছিলাম। খুব ভালোভাবে প্রিপেয়ার করা হয়েছিল। একটু কিন্তু মিষ্টি রাখা হয়েছিল। আর মাছের কালিয়াটা একটু ঝাল ঝাল ছিল, ওটার কারণেই আলু ফুলকপির তরকারিটা একটু মিষ্টি রাখা হয়েছিল। নারকোল বাটা দিয়ে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করা হয়েছিল। সবজিটা কিন্তু আমাদের এক রকমেরই হয়েছিল, তাই জন্য কোয়ান্টিটিটা বেশ অনেকটাই বানানো হয়েছিল। কেননা একরকম সবজি হলে ওই সবজিটার ওপরে প্রেশারটা একটু বেশি থাকে। ওই কারণেই এখানে 3-4টে জায়গায় ভাগ করে নিয়েছিলাম, আরও 2টো প্যাকেট এক্সট্রা ছিল। এবার আমাদের বেগুন সুন্দরী বানানো হবে। ঠিক ওটার জন্যই বেগুনটাকে 2 ফালি করে কেটে তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে সিম্পলি নর্মাল তেলে ভাজা হবে। প্রায় 5 থেকে 6 মিনিট করে এক একটা ব্যাচ ভাজা হয়েছিল মিডিয়াম ফ্লেমে। এখানে কিন্তু আমাদের বেগুন